অন্যায় বিরুদ্ধে নিউজ করায় এবং অনিয়মের বিরুদ্ধে তথ্য সংগ্রহকালে আমার বিরুদ্ধে মানে কোনো কিছু যাচাই না করেই অন্যায়ভাবে আমাকে জেল দেয়। সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আমার পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে, সত্য প্রকাশে কলম চলবে। থ্যাংক ইউ। বিজয় হয়েছে। আপনারা জানেন দৈনিক কালের কণ্ঠের যে তালা উপজেলা প্রতিনিধি রকুনুজ্জামান টিপু, তিনি কিন্তু গত 22শে এপ্রিল তালা উপজেলা যে কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে 9 কোটি টাকা ব্যয়ে, সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেখানে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, সেই তথ্যটি সংগ্রহ করার জন্য সেখানে গেলে তিনি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে মারপেটের শিকার হন। এক পর্যায়ে ওখানকার যিনি ইওনো শেখ রাসেল হোসেন, তিনি ওনাকে যে কোনো কিছু তদন্ত না করেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 10 দিনের অন্যায়ভাবে জেল জরিমানা দিয়েছিল। কিন্তু আজকে সাংবাদিক সমাজ রুখে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, যে কারণে আজকে সাংবাদিক সমাজের বিজয় হয়েছে। ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছি। আমরা ফুলের মালা দেবো, সবাই ধরবেন। আমরা তাদেরকেও চেষ্টা করব, তবে আমাদের মনি ভাই অনেক ভূমিকা রেখেছেন, আমরা তাকেও এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে মুক্তি চাই, টিপু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, টিপু ভাইয়ের মুক্তি চাই। অবিলম্বে তালাই ওনর অপসারণ করতে হবে, অবিলম্বে মামুনের অপসারণ করতে হবে, অবিলম্বে টিপু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই দিতে হবে। অবিলম্বে টিপু ভাইয়ের জেলের তালা ভাঙবো, টিপু ভাইয়ের আনবো, টিপু ভাইকে আনবো। তিনি আজকে অন্যায় জেলের মাধ্যমে তাকে জেল কারাদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সমাজ আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি। এবং শুধু সাতক্ষীরার সাংবাদিক সমাজ নয়, আজকে এখানে ঢাকার মফস্বল সাংবাদিক ফোরাম, তাদের কণ্ঠ থেকেও, আপনার পত্রিকা থেকেও, পত্রিকার কর্তৃপক্ষ টাইম টু টাইম তারাও কথা বলছে বিভিন্ন জায়গা থেকে। এবং আমাদের জেলাব্যাপী আজকে জামিন না হলে আমাদের টার্গেট এর পরবর্তী, গতকালকে আমরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে প্রেস ক্লাবের সামনে, আপনি জানেন যে এই প্রখর রোদের মধ্যেও গতকাল আমরা 2 ঘন্টা ওখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছি। এবং গতকাল ঢাকাতেও আমরা দেখেছি যে মফস্বল সাংবাদিক ফোরাম ভাইরা ঢাকাতে প্রোগ্রাম করেছে, অন্যান্য জায়গাও বিভিন্ন জেলায় প্রোগ্রাম হয়েছে এবং সেখান থেকেও আমরা নিউজগুলো দেখেছি। আজকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ছিল, সেখানেও প্রায় 2 ঘন্টা আমরা আজকে অবস্থান ধর্মঘট করার পরে সেখানে মফস্বল সাংবাদিক ফোরাম এবং আমরা সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ আমরা বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলার পর একটা পর্যায়ে তাৎক্ষণিক জামিনের ব্যবস্থাটি হয়েছে। এবং আমি মনে করি যে বিজয় আজকে সাংবাদিক সমাজের, আজকে বিজয় আমরা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের। আজকে বর্তমান সময়ে যে সারা দেশে যে বর্তমান অবস্থা বিরাজ করছে, এই অবস্থার মধ্যে আজকে যদি সাংবাদিক সমাজ তারা শক্ত কলম ধরতে না পারে, শক্তভাবে কলম যদি না ধরতে পারে, তাহলে এই পরিস্থিতি আজকে আমরা আশানুরূপ আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না। সেই জায়গা থেকে আজকে সাতক্ষীরার এই যে সাংবাদিক সমাজের এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের লেখার জায়গাটি আরও শক্তিশালী হলো। এবং আমরা এর মধ্য দিয়ে আমরা চাই আমাদের সাংবাদিক সমাজ যে কোনো সমস্যায়, সাংবাদিকদের যে কোনো আপদে বিপদে আমরা সারা জীবন একত্র ছিলাম।